আজকের ব্লগ শুরু করছি। আর আমাদের ব্লগগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুগণ, একটি খুবই খারাপ ব্যাপার, আপনাদের জন্য খুবই ভালো একটা ব্লগ এনেছিলাম, যেটা মানে আমাদের মাথায় খেলা হচ্ছিল, সেটার ব্লগ বানিয়েছিলাম। আপনাদের অনেকেই ভালো লাগতো, দুদিন ধরে এডিট করেছিলাম। দুঃখের ব্যাপার কি যে এই ভিডিওটা আমার মোবাইলটা ল্যাগ মারছিল, তো ডিলিট করে ফেলেছি। এখন রিকভারি করছি, তো ফটো ভিডিওগুলো তো আসছে না। আপনারা যদি জানেন কি যে কী করে ভিডিওটা রিকভারি করা যায়, তা আপনারা প্লিজ কমেন্টে বলবেন। আর কি বলবো, আজকে আপলোড করার কথা ছিল এই ভিডিওটা, আপলোড করতে পারিনি। তো এটাই খারাপ লাগছে। এখন আমি অনেকই চেষ্টা করছি কি যে এই ভিডিওটা যাতে পেয়ে যায়, তার জন্য এখন অনেক যাব, দেখি ফটো যদি কিছু করতে পারে, তো না হলে কমলের কাছে। তো আমাদের এখানে যে ভিডিও রিকভারি হয়, গোপালও নিজের মামা ঘর গিয়েছে, এখনও আসেনি, তো বললো এলে করে দেবো, দেখে ভিডিওটা পাওয়া যায় তো ভালো। আপনাদের এই ব্লগটা দেখলে খুবই ভালো লাগবে। আমাদের মাঠে যে ফুটবল খেলাটা হয়েছিল সেটা দিলাম। কমল বলছে ঠিক করে দিতে পারবো, দেখি ফটোগুলো ঠিক হচ্ছে কিনা, ফটো ভিডিওগুলো। আমি চলে এসেছি কমলটা ঘর, দেখি ঠিক হচ্ছে কি, ভিডিওগুলো রিকভারি করে দেবে কমলকে বলি। কমল এরকম কমল এখন ব্যবস্থা করছে কি যে ঠিক করতে পারছি না। বলতে যদি ঠিক হয়ে যায় তো আপনাদের এই ব্লগটা দেখা হবে। আমাদের মাথায় ফুটবল খেলা ফার্স্ট প্রাইজ জিতেছিল আমাদের গ্রাম, সেগুলো সবই দেখা হবে যদি ভিডিওটা রিকভারি হয়ে যায়। তো স্নান তো করে নিলাম, এই প্যান্ট পরে নিলাম, এবার খাবার দাবার খেয়ে পরে এসআইয়ের ফর্মগুলো নেবো। সেদিন মিসের কাছ থেকে ফর্মগুলো নিয়ে এসেছিলাম, তো এসআইয়ের ফর্মগুলো নিতে যাব, কারণ ফিল আপ করতে যাব। আমি যাচ্ছি একটু বিবেকদের খেত থেকে ধান কাটা হচ্ছে তো দেখতে, আর ওদের মাথানে বসে বসে ভিডিও এডিট করবো, কালকে যে ভিডিওটা আপলোড করবো সের জন্য। আর এদিকে দেখুন সবজিগুলো হয়ে গেছে, এখানে বেগুন গাছ লাগিয়েছি, এগুলো দেখুন, এগুলো সবুজ শাক, এটা লাল শাক, এদিকে দেখুন পালক শাক, তোমার অনেক কিছুই শাক লাগিয়েছি, এটা ক্ষীরা লাগিয়েছে। আর ওই বাড়িতে তো আপনারা দেখিয়েছি কত কিছু গাছ লাগিয়েছে, মূলো গাছ আছে, এইদিকে দেখুন পেয়ারা গাছটা বড় হয়ে গেছে। আর ওরা বসে বসে এখানে আড্ডা মারছে, তিনজনা আছে, বিশ্ব সুন্দরী জ্যোতি, সীমা মোবাইলে ব্যস্ত, আর আমাদের সোনিয়া অনভিকে খেলাচ্ছে। অনভি হাই করে দাও, হাই Hi. 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 আর এদিকে সানভিকে দেখো, সানভি আর অনভি দুজনায় আমাদের দোকান দুয়ারের সামনে খেলছে, আর এদিকে সোনিয়া ওরা কথা বলছে। এই দেখুন কি সুন্দর খেলছে, দোকান দুয়ারটা বসে বসে ওরা দু বোন একসঙ্গে খেলছে। এবার যাই বিবেকের খেত, এবার যাচ্ছি এখন। তোমার ওদের খেতগুলো, ওইদিকে ধানগুলো পেকে গেছিলো, ধানগুলো ওই দিকে কাটতে গেছে। আর কালকে আমাদের মাঠে কিছু লোক মাথা নামি করে পরে গোল পোস্টের একটা বাঁধ ভেঙে দিয়েছে, সেটাও দেখতে যাব, যে কতটা ভেঙেছে দেখি, যদি জানতে পারি কারা ভেঙেছে তাদেরকে দিব টোচ। কারণ সবাই আমরা পরিষ্কার করে পরে খেলাধুলো করে বাচ্চাগুলো সবাই যায় মাঠ, আমরা মর্নিং ওয়াক করতে, তো ভেঙে দিয়েছে সেটাই দেখছি কি যে কে কে ভেঙেছে। তো বিবেক ওরা সবাই মাঠ গিয়ে পরে দেখি কী করছে সবাই, গণেশ ওরা সবাই খেলছে, রিন্টু ওরা সবাই এখন মাঠ যাচ্ছে, আমিও এখন মাঠেই যাচ্ছি, যাচ্ছি মাঠ। রিন্টু এদিকে গণেশ আছে, সবাই আমরা যাচ্ছি, দেখি এই পাটটা ভেঙেছে কারা সেটা দেখতে যাচ্ছি। আমরা মাঠের সামনে চলে এলাম, গণেশ রিন্টু আমরা দেখি কোন পাটটা ভেঙেছে। দেখি এই দেখুন বন্ধুগণ, বাঁধটা ভেঙে দিয়েছে একদম, পুরো একদম কি সুন্দর ছিল সেটা ভেঙে দিয়েছে। দেখুন বাঁদরগুলোকে দেখুন, এখানে যদি পাই না রে। আর এদিকে দেখুন বন্ধুগণ, এই বাঁধটা দিয়েছে ভেঙে, বাবা রে কি সুন্দর, মানে আমরা বানিয়েছিলাম যখন আমার দাদারা বানিয়েছিল, খেলতো ওরা, এখানে পাথর মেরে পরে ভেঙে দিয়েছে, এই দেখতেই পাচ্ছেন। রিন্টু দেখিয়ে দিচ্ছে কি যে এত বড় ছিল, এটাই ভেঙে দিয়েছে। কি করে ভেঙেছিল রে? কিসে? কোন পাতাতে? এই পাতাতে? কে? হ্যাঁ, তো ডাইরেক্ট কোথায় মানে কোন জায়গাতে তো মারিছিল? ও তোর এই জায়গাতেও না ই রড ফড ঢোকা আছে অনেকটা। দেখুন বন্ধুগণ ভেঙে দিয়েছে, কি করা যায়। আর সবাই ওরা খেলতে চলে এসেছে। মাঠটা দেখুন বন্ধুগণ কি পরিষ্কার করে রেখেছে, বন্ধুগণ মাঠটা একদম পুরো পরিষ্কার করেছে ওরা, দেখতেই পাচ্ছেন। ওরা সবাই এখন ফুটবল খেলবে, মাঠে এসেছে বন্ধুগণ, ওরা মজা করে খেলছে সবাই একদম। খেতের সামনে চলে এসেছি, আর মাঠটা দেখুন সামনেই আছে, মাঠটার সামনে বিবেকের খেতগুলো আছে। দেখুন ধানগুলো পেকে গেছে, তো ধানগুলো কাটছে, দেখি আজ খেতে কে কে আছে। কালকে তো মামনি ওরা ছিল,
বিবেক আছে কিনা দেখি। মাচানটা, ওদের মাচানটার সামনে তো আমরা পিকনিক করবো একদিন সবাই মিলে করে। নিজের ক্ষেতের সামনে চলে এলাম, আর দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো এখানে খেলছে, নোটিস করছেন, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো এখানে খেলছে। আর এখানে বিবেকদের ক্ষেতের সামনে চলে এলাম, আমাকে তার ডিঙে পরে পার করতে হবে। এই দেখুন পার হয়, খুব সাবধানে পার করতে হয়। দেখতে পাচ্ছেন ধান কত লাগিয়েছে, ওই সাইডে ধান কাটছে, ধানগুলোকে বেঁধে দিয়েছে রশি দিয়ে পর। আর ঘাস আছে, ওরা ধান কাটছে। বিবেক আজ নেই, মামনি, শ্রাবণী সবাই ধান কাটছে। যাই দেখতে পাচ্ছেন এদিকে ধানগুলো কেটেছে, শুকিয়ে গেছে। এটা খামারে ঝাড়বে। এবার আমি যাই, ধীরে ধীরে যাই, দেখি কে কে ধান কাটছে। সামনে পুরো গর্তটা ঠিক করে যেতে হচ্ছে, আরগুলো ঠিকভাবে নেই, অনেকটা গাড়া গাড়া টাইপের আছে, তো ঠিক করে যায়। শ্রাবণী, রাধিকা, মামনি দুজনে একদম ধান কাটছে, তিনজনে একদম। হাই গাইস, চলে আমাদের ধান কাটা চলছে। মামনি পাচ্ছে না ধান কাটতে, ওদেরকে দেখ। দেখুন এদিকে শ্রাবণী ধানগুলো কাটছে স্পিডে, তারপরে রাধিকাও আছে সঙ্গে, আর মামুনি ওই সাইডে। এই ক্ষেতটা আজকে ওরা কমপ্লিট করবে, ধান খেতে ধানগুলো পেকে গেছে, তো অনেক খেতে ধান লাগিয়েছে, তাই জন্য জলদি জলদি কাটছে। মামুনিকে দেখুন কত স্পিডে ধান কাটছে। ওই সাইডে বন্ধুগণ দেখুন বিবেকের বাবা আর বিবেকের মা দুজনে ধান কাটছে। একটা খেতে ওরা দুজনে, আর একটা খেতে মামুনি শ্রাবণীরা কাটছে, যাতে জলদি কমপ্লিট হয়। এই দেখুন বিবেকের মা কাটছে ধানগুলো। প্রত্যেক বছর ওরা ধান লাগায়, খুব সুন্দর লাগে দেখতে, চারিদিকে একদম কি সুন্দর। ধানগুলো যখন পেকেছে তখন দেখতেও ভালো লাগে। এই দেখুন কত এনার্জি দিয়ে পরে ধানগুলো কাটছে। প্রত্যেক বছর খুব মন দিয়ে ধান লাগায়, আর ধান ভালো লাগে ধান লাগাতে ওদেরকে। আমরাও থাকি, অনেকেই ধান লাগাই। আর এই দেখুন সন্ধে হয়ে আসছে, এবার যাই ঘর দিকে। এসেছিলাম, এখন ওরা ধান কাটছিল, বিবেকের মা বিবেকের বাবা, তা আমি এখানেই ছিলাম। দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, এখন আমি কল্যাণীশ্বরী যাই। ভটু আসছে ওই দিক থেকে, তো ভটু আসছে, তো আমি মাঠের সাইডে দাঁড়িয়ে থাকবো, কালচল হয়ে যাবো কল্যাণীশ্বরী। ওরা কত খেলছে, লুকাচুরি। দেখো এই মাঠে পুরো মজা করলাম সবার সঙ্গে, তো আমি একাই আছি। আর ভটু বলছিল কল্যাণেশ্বরী যে দেখি বরগাছের কাছে বসি, ভটু কতক্ষণে আসে। ভটু যাবো কল্যাণেশ্বরী, তো আমিও যাই ভটুর সঙ্গে। ভটু ফোন করেছিল, কল্যাণেশ্বরী চলে গেছি ভটু আমি দুজনে। কল্যাণেশ্বরী পুরো অন্ধকার হয়ে গিয়ে, না না ভটু এদিকে আয়, এদিকে দেখো ভটু আর আমি দুজনে আছি কল্যাণেশ্বরী। হ্যাঁ কল্যাণেশ্বরী মামনি সুইচ, আমরা সিঙ্গারা খেতে যাচ্ছি। সিঙ্গারা দোকান খুলে এসেছি কত যাচ্ছে। এখানে এসেছি, মন্টুবাবু এখন বসে আছে, দেখুন যে মন্টুর দোকানে চলে এসেছি, ভটু জিনিস কিনছে। আর দেখ মন্টু কেক আছে, মন্টু কেক দিচ্ছে, একটা কেক খেয়ে নিই, তারপরে যাবো। সরি থেকে ঘর চলে এলাম, যাই আমি তোমার ভিডিও এডিট করছিলাম, তো যাই এবার আমি জ্যোতিদের ঘর। কত অন্ধকার হয়ে গিয়েছে, আমি রাস্তার মধ্যে যাচ্ছি। এই সোনিয়াদের ঘরটা দেখাচ্ছ না, তো অন্ধকার হয়ে গেছে। এই যে সোনিয়াদের ঘর চলে এলাম, দেখি সোনিয়া এখানে দাঁড়িয়ে আছে, আর দেবা এখানে সাইকেল ঠিক করছে। ওর সাইকেল খারাপ হতেই থাকে, সাইকেল ঠিক করছে। আর গণেশ দেখি, গণেশ এখানে ঘুমাচ্ছে। নুনু উদরে, এই গণেশ ঘুমাচ্ছিল, ছেড়ে দিই। এবার বিবেকদের ঘর যাই আমি। এই দেখুন বিবেকদের ঘর চলে এসেছি, রুমে বসে আছি বিবেকদের। আর এখন বিবেক বাইরে গেছে, বিবেককে পড়াবো, পরীক্ষা আছে তো তার জন্য। আর বেশি পড়াশোনা করে পরে। আর আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।